আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাসটি। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন হুজুর? ওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলেন আমরা ক্লাসটা স্টার্ট করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. اللهم صل على محمد. সবাই জোরে বলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। আমার সাথে সাথে আহ, নুসাইফা আমার সাথে বলতে হবে, আমার সাথে সবাই। যাদের ক্যামেরা অন নাই দ্রুত ক্যামেরা অন করেন। নাবিয়িল উম্মি। সবাই জোরে বলেন, জোরে 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 জোরে। نبي ওয়ালা আলি على آل রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, তো আমরা মোটামুটি যে অক্ষরগুলো ক্লিয়ার হয়েছি, তারপরে যে অক্ষরগুলো বাকি রয়েছে সেটা ক্লিয়ার হব। হ্যাঁ, সবাই আমার দিকে তাকাতে হবে কিন্তু। যাদের ক্যামেরা অন নাই আমি জাস্ট কয়েক সেকেন্ড টাইম দিচ্ছি, এর ভিতরে ক্যামেরা অন না হলে আপনি ক্লাস থেকে বের হয়ে যাবেন অটোমেটিক। ক্লিয়ার? তখন বলতে পারবেন না হুজুর আমার এই ক্লাসে কেন রাখেন নাই। সরি, সরি টু সে আপনারা এটা করতে পারবেন না। ঠিক আছে, এটা বলতে পারবেন না, আপনার বললে আমি মেনে নিব না। ঠিক আছে, ওকে। আর আমি এখন আপনাদের স্ক্রিনটা শেয়ার করি। আজকে আমরা প্রথম যে অক্ষরটা শিখব সে অক্ষরটা হলো এই অক্ষরটা। সবাই খেয়াল করতে হবে। এই যে দেখেন, শিক্ষকের এই অক্ষরটা, আর এই অক্ষরের নাম কি? হ্যাঁ, কয় লিফ টান হয় জানেন আপনারা? আগের থেকে লিখলে ফেল, আগের থেকে লিখলে ফেইল। ঠিক আছে, ওকে। এই সিন অক্ষরটা সবাই এখন লেখেন। ওকে, তো সরি, এই অক্ষরটা হলো কি জানেন? আমি খাতা আগের থেকে দেখেন, আমি ও অক্ষরটা বলিনি এখনো। কিভাবে উচ্চারণ করতে হয় আমাকে দেখেন। সবাই আমার দিকে তাকান। ওকে, জিব্বার আগা, সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাতে হবে, লাগিয়ে কি করতে হবে জানেন? হ্যাঁ, এরকম আওয়াজ করতে হবে। আওয়াজ করে আপনাকে উচ্চারণ করতে হবে চার আলিফটা নিয়ে। সিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। سين 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 লাল সাদ মুস্তাকিম।
আবিদা, আলিফ, ফাতিমা, মারিয়া মল্লিক। আপনারা কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না। আমি যাদের নাম বলেছি তারা আনমিউট হয়ে পড়তেছে না, তো তাদেরকে আমরা কি করব? আমি হুজুরকে নির্দেশ দেব, যারা আনমিউট হয়ে পড়বে না তাদেরকে ক্লাস থেকে টুক করে সরাই দেন। ঠিক আছে? এরকম টুক করে সরাই দেবে কিন্তু। বুঝতে পারছেন? তাহলে কি আনমিউট হয়ে কিন্তু পড়তে হবে, আর কিন্তু সুযোগ নেই আপনাদের। বুঝতে পারছেন? আনমিউট না হয়ে পড়লে কিন্তু আপনার পড়া ঠিক হবে না। ওকে। আর আজকের ক্লাসের শেষে কিন্তু আপনাদের জন্য চমকপ্রদ কিছু কথা রয়েছে। আ পায়জামা পরতে হবে, হাঁটু বের করা যাবে না। ঠিক আছে? আপনারা ছোট তাতে কি হয়েছে, পায়জামা সবাই পরতে হবে। বুঝতে পারছেন? ওকে। তো আমি ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি এখন। তো এই যে সিন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন হয় জানেন? এই যে শব্দের মাঝখানে যদি আসে তাহলে কেমন হবে সিন? এই যে। আর শব্দের শেষে আসলে কেমন হবে? সরি, অনেক বড় হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। এইটা হলো সিন। তো সবাই এখন জোরে জোরে পড়তে হবে, পড়ে পড়ে উচ্চারণ কিন্তু করতে হবে আপনাদের। সবাই জোরে বলেন। আলিফ লাম, ইয়া দিবা, আবিয়া আবিদা। আনমিউট হতে হবে, আনমিউট হয়ে পড়তে হবে। সরাই দিছে এই যে ঢুকে ফেলাইছি ব্লগ দেখতেছি। ওকে। তো ঠিক আছে, আমরা এসিন অক্ষরটা এখন আপনারা লিখেছেন কিনা এটা দেখবো। হ্যাঁ। আহ, গালে আঙুল দিচ্ছেন কেন? আপনি নখ কাটতেছেন কেন গালে আঙুল দাঁত দিয়ে? এটা করতে নাই। ঠিক আছে? নখে ময়লা থাকে। ওকে, সবাই খাতা দেখান। রাইয়ান হাসান, মামুনা, মাইমুনা। খাতা কোথায়? ওকে। আব্দুর রহমান, আলিফ ইসলাম। মাহাথির, খাতা নাই কেন? দেখাচ্ছেন না কেন? মাইশা মারিয়াম, খুব সুন্দর। আব্দুল্লাহ আল সাদ, খাতা দেখায়নি। উবায়দ বিন মাহমুদ, খাতা দেখান। আরা, খুব সুন্দর। নুসাইফা, খাতা দেখায়নি। আইফা, আফিয়া, আবিদা, খুব সুন্দর। ফাতিহা, ফিহা, খুব সুন্দর। তারপরে ফারিহা, খুব সুন্দর। মাহা, মার্জিয়া মল্লিক, খুব সুন্দর। সুমাইয়া, রাইসা ইসলাম। কি ব্যাপার? নামিরা, আপনার খাতা কোথায়? নামিরা উমামা, খাতা কোথায়? আল্লাহ, লেখেননি? আমি কিন্তু কান্নাকাটি করব, দ্রুত লিখে দেখাতে হবে। বলেন কি বলছেন, আনমিউট হয়ে বলেন। আমার ফটোটা ওখানে পাঠানো হয়নি। বুঝিনি। আমার খাতা আমাদের কাছে পাঠানো হয়নি। ওকে, খাতা দেখাতে হবে আর খাতায় লিখতে হবে, সাদা খাতায় লিখতে হবে। ঠিক আছে? ওকে। তারপরে সাইরা তুবা, তারপরে মারিয়া রহমান, নূর জাওয়াত সিদ্দিকী, রায়ানা। খাতা কোথায় রায়ানা? মাহা, তারপরে মাইশা রহমান, মাইশা মারিয়াম, সরি। তারপরে মুস্তাকিম, মাসুমা চৌধুরী, ক্যামেরা ওয়ান নাই। ফাতিমা তাসনিম, ক্যামেরা ওয়ান নাই। তো সবাই এটা 10 বার উচ্চারণ করেন তো এই অক্ষরটা।
মাহাতির কোন দিক তাকাচ্ছেন? মাশাআল্লাহ। সিন। আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি তাই না? তো চলেন এবার এই যে জায়গাটা কোন জায়গা থেকে শিখেছি আমরা এটা বলেন তো। আমাদিক তাকাতে হবে কিন্তু এর জন্য। দেখি কে কে এদিক ওদিক তাকাচ্ছে। আমি হুজুরদের বলবো এগুলো দেখেন কে কে এদিক ওদিক তাকাচ্ছে। ওকে। আমার মনে হচ্ছে আমার আওয়াজটা আপনারা ভালোভাবে মনে হয় শুনতে পাচ্ছেন কিনা আমার সন্দেহ হচ্ছে। তো আপনারা কি আমার আওয়াজটা ভালো করে শুনতে পাচ্ছেন? জি না না হ্যাঁ ওকে, আপনারা আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না মাঝে মাঝে, তাই তো? ও ঠিক আছে, আমরা দেখি আসলে তোমরা শুনতে পাচ্ছ না আপনাকে কেন? ঠিক করে মাঝে মাঝে দেখা যাচ্ছে না। ওকে। তো আমি এখনো তো দেখাই নাই বিষয়টা। দেখেন আমার দিকে তাকান, সবাই 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 দেখেন। জিব্বার আগা, সামনে নিচে, দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবো। জিব্বার আগা, সামনে নিচে, দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবো। লাগিয়ে চার লিপ টেনে পড়বো। এদিক তাকান। এই যে যে মাইমুনা, মাইমুনা, সি, চার লিপ, সি। সবাই জোরে জোরে বলেন। ওকে। তো আমরা এখন ইনশাল্লাহ এর পরের অক্ষরটা শিখবো। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি জানেন? দেখেন সবাই 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 সবাই, এই যে কোন দিক যাচ্ছে দেখেন তো। এই লাল কালি কোন দিক যাচ্ছে? দেখেন সবাই দেখেন। ঠিক আছে, এই অক্ষরের নাম কি? সাদ। শায়রা, কি করেন আপনি? সাদ। আমি কি লিখতে বলেছি? আপনি লিখতেছেন কেন রায়ানা? রায়ানা, লিখতেছেন কেন? তাহলে এই যে অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে, কেমন উচ্চারণ হবে জানেন? আমার দিক থেকে তাকাতে হবে এর জন্য। জিব্বার আগা, এই যে নিচে দুই দাঁত, এই যে নিচের এই দুই দাঁতের পেট ও আগার সাথে লাগবে। কেমন? আমি একটু ভালো করে দেখাই দিই। এই যে এরকম আগে না, ঠিক আছে? লাগিয়ে মোটা আওয়াজে চারে লিপটা নিয়ে উচ্চারণ করব। সাদ, সাদ, সাদ। সবাই একসাথে জোরে জোরে পড়তে হবে। মাতির পড়েন না কেন? দেখি কেউ পড়তেছে না। আলিফ, আপিয়া, আলিফ, পড়েন না কেন? হাবিবা, পড়েন না কেন? শোনেন, একটা গোপন কথা বলে দিই এখন। দেব? আপনাদের কিন্তু স্টুডেন্ট আইডি দেওয়া হয়েছে আজকে, ঠিক আছে? তো আপনাদের হোয়াটসঅ্যাপে স্টুডেন্ট আইডি রয়েছে। নামের শুরুতে সবাই দ্রুত স্টুডেন্ট আইডি দিয়ে দিতে হবে, ঠিক আছে? আমরা আর একটা অক্ষর শিখবো, তারপরে আপনাদের 1 মিনিটের টাইম দিব, যে টাইমের ভিতরে আপনাদের সবাইকে স্টুডেন্ট আইডি নামের শুরুতে দিতে হবে, ঠিক আছে? ওকে। তো এই যে সদ অক্ষরটা, এই অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে তখন কেমন হতে পারে? ও আল্লাহ রে, আমার মাথা শেষ। দেখছেন?
আমি পারি না। দেখেন আমার দিক তাকান সবাই, দেখেন তো আমার হচ্ছে কিনা। শব্দের শুরুতে আসলে এভাবে আসবে, শব্দের মাঝখানে যদি আসে এভাবে আসবে, শব্দের শেষে যদি আসে এভাবে আসবে। ঠিক আছে। আর এই অক্ষরের নাম কি? তুবা। এই অক্ষরের নাম কি? তুবা। সদ। চার আলিফ টান, জোরে বলেন। নূর জামাত সিদ্দিকী, আপনি বলেন এটা দেখি কেমন পারেন। সদ। চার আলিফ। দেখি আমি আরেকজনের কাছে যাব। ফিহা। ফাতিহা ফিহা, বলেন, সবাই বলেন। ফাতিহা ফিহা বলেন। সদ। ওকে। তো সবাই একটু এটা বারবার লেখেন, 5 বার লিখবেন, 20 বার পড়বেন জোরে জোরে। দেখেন তো হুজুর দেখেন তো যারা পড়তেছে না তাদেরকে রিমুভ করে দেন, ক্লাস থেকে বের করে দেন। জোরে জোরে পড়তে বলেন আর লিখতে বলেন জোরে জোরে। সবাই লিখুন। ফাতিমা তাসনিম, ক্যামেরা অন নাই কেন? মুস্তাকিম, আফিয়া, আলিফ, মাইমুনা, সুহাইরা, আপনাদের কিন্তু ক্যামেরা অন নাই। ওকে, তো আমরা এখন একটা কাজ করব, আর সে কাজটা কি জানেন? এইটা আপনাদের থেকে দেখবো। ঠিক আছে, সবাই প্রস্তুত? দেখবো কে কে দেখাতে পারে। যাদের ক্যামেরাম্যান নাই তাদেরকে বলছি ক্যামেরা অন করতে হবে জাস্ট 3 সেকেন্ডের মধ্যে। 1, 2। শোনেন, 3 বলার আগে যদি ক্যামেরা অন না হয় তাহলে কিন্তু আপনার ক্লাস থেকে বের করে দিব, আমরা এক্ষুনি বের করে দেবো, একবারও তাকাবো না। ক্যামেরাম্যান বাধ্যতামূলক বলেছি। 1, 2, 3। ওকে, আমি দুইজনকে ক্লাস থেকে এক্ষুনি বের করে দেবো। ওকে, প্রথমত হলো মুস্তাকিম। কেন? তার কারণ ক্যামেরাম্যান নাই। তারপরে আছে কে? ফাতিমা তাসনিম, ক্যামেরাম্যান নাই, এজন্য তাদেরকে আমরা ক্লাস থেকে বের করে দিলাম। ঠিক আছে। ওকে, আমরা দুইজনকে আমরা আজকে ক্লাস থেকে বের করে দিয়েছি, শুধুমাত্র ক্যামেরাম্যান নাই তাই। ওকে, ক্যামেরাম্যান বাধ্যতামূলক, তাহলে বুঝতে পারতেছেন তো। আনমিউট হওয়াও বাধ্যতামূলক। ওকে, তো চলেন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। সাদ। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, ফাতেমা তাসনিম, আপনি সদ অক্ষরটা বলেন তো দেখি কেমন পারেন। ফাতেমা তাসনিম। ফাতেমা তাসনিম এই মুহূর্তে আসলে আমি ক্লাসে পাচ্ছি না, তাকে আনমিউট করতেছে, আনমিউট হচ্ছে না। মুস্তাকিম, আপনারা একটু আগে বললাম ক্যামেরা অন করতে, ক্যামেরা অন আপনি এখনো করলেন না। আপনি ক্যামেরা অন করতেছেন না কেন ফাতেমা তাসনিম? ফাতেমা তাসনিম, ক্যামেরা অন করেন। ওকেতে ক্লিক করেন, স্টার্ট ভিডিওতে ক্লিক করেন। ওকে, তো চলেন আমরা এরপরের অক্ষরটা শিখবো এখন। ও, আপনাদের খাতা দেখতে চেয়েছিলাম, তো সবাই খাতা দেখান দেখি।
ফাতিমা তাসনিম খাতা দেখান। আল সামি খাতা কোথায়? হ্যাঁ, ফাতিহা খাতা কোথায়? আরা খাতা কোথায়? রায়ান খাতা কোথায়? আফিয়া আদিবা আবিদা রায়ানা খাতা কোথায়? উম্মে হাবিবা খাতা কোথায়? আলিফ আল ইসলাম আলিফ ইসলাম খাতা কোথায়? ফারিয়া খাতা কোথায়? আনিকা আফরোজ ফারিয়া। আফিয়া খাতা কোথায়? মুস্তাকিম খাতা কোথায়? আব্দুর রহমান খাতা কোথায়? হ্যাঁ, খাতা দেখাতে হবে। ওকে, মাহা। ওকে, তো চলেন, খুব সুন্দর সবাই। আমরা ইনশাল্লাহ এর পরের অক্ষরটা শিখবো। তো এই অক্ষরটা সবাই আরেকবার একটু উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। হ্যাঁ, ওকে। তো আমরা ইনশাআল্লাহ তাহলে তারপরে যাব। এরপরে আমরা যে অক্ষরটা এখন শিখবো সে অক্ষরের নাম কি জানেন? এখানে সুবর্ণা কুকিং কে আছেন? নাম ঠিক করেন। ওকে, তো আমরা এখন যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা দেখেন একেবারে সহজ। এ অক্ষরের নাম কি? এ অক্ষরের নাম কি? এ অক্ষরের নাম কি? যা। এ অক্ষরের নাম কি? যা। জিব্বার আগা সামনের উপরের, জিব্বার আগা সামনের উপরের, সামনের নিচের, জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে এরকম হালকা আওয়াজ হয়ে আমাদের একালিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। কয় আলিফ? একালিফ। যা, যা, যা। সবাই একসাথে জোরে জোরে বলেন। যা, যা। হুম, ওকে। তো আমরা এখানে ক্লিয়ার। যা। এখন এই যা অক্ষরটা দুই রকম পাওয়া যায়, একটা হলো এরকম আর একটা হলো অন্য অক্ষরের সাথে যখন আসে তখন এভাবে পাওয়া যায়। এই যে এভাবে, ঠিক আছে। তো সবাই এই দুইটা লিখে ফেলেন। যা, যা। দেখি কে কে লিখতেছে না, কে কে লিখতেছে না দেখেন তো। হ্যাঁ, নামিরা খুব সুন্দর। সবাই খাতা দেখাতে হবে, সবাই সবাই সবাই। মুসাম্মাদ শামিমা আক্তার, ক্যামেরাম্যান নাই কেন? আল সামি, ক্যামেরাম্যান নাই কেন? হ্যাঁ, ওকে। মার্জিয়া খাতা দেখান। নুদরাত খাতা দেখাচ্ছেন না কেন? ওকে। মাসুমা। ওকে, তো চলেন, খুব সুন্দর হয়েছে আপনাদের। আহ এখন আমরা একটা কাজ করব, আমরা একটু ঘুমাবো। সবাই আমরা ঘুমাবো। তো সবাই রেডি? ঘুমের জন্য সবাই রেডি তো? তার আগে পানি পান করব সবাই। সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতে পানি নেন। অল্প অল্প করে আমরা 3 বারে পানি পান করব। ঠিক আছে? সবাই সবাই
বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তো যারা খাননি তারা কিন্তু আমার দোয়া পাবেন না। কেন দোয়া পাবেন না বুঝতে পারছেন? তার কারণ আপনারা খাচ্ছেন না এই জন্য। ওকে, তো ঠিক আছে, আমরা এখন 20 সেকেন্ডের একটা ঘুম দিব। সবাই রেডি? হ্যাঁ সবাই। দেখি কে কে চোখ খুলে রয়েছেন, চোখ বন্ধ করেন সবাই। হ্যাঁ, মার্জি আমি তো দেখে ফেলেছি। দেখি আর কে কে। আপনার চোখ না খোলা কেন তোবা? চোখ খুললে হবে না। আমি দেখতে পারছি, কিন্তু যাদের চোখ খোলা থাকবে তাদেরকে ক্লাস থেকে বের করে দেওয়া হোক। সুহাইরা তুবা চোখ বন্ধ করেনি, এজন্য সুহাইরা তুবাকে একটু শাস্তি দেওয়া হবে। চোখ বন্ধ করেন। আহ বন্ধ করে ঘুম পড়ার ভান ধরতে হবে। আব্দুল্লাহ আল আসাদ, আব্দুল্লাহ আল সাদ, কি ব্যাপার আপনারও তো চোখ বন্ধ করেন নাই? ওকে, তো ঠিক আছে, সবাই উঠে পড়েন, ঘুম ঘুম থেকে উঠে পড়েন। ওকে, সবাই 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 রেডি? এরপরে আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব, দেখেন তো আমরা এর আগে একদিন এই অক্ষরটা শিখেছিলাম। এ অক্ষরের নাম কি জানেন? কোনো নুক্তা নাই, তাহলে এর নাম কি? এটা র। এটার নাম কি? র। ঠিক আছে। আর এই র অক্ষরটা যখন শব্দের ভিতরে অন্য অক্ষরের সাথে আসবে তখন এভাবে এসে এভাবে আসবে। র। সবাই একসাথে জোরে জোরে বলেন। র। র। র ওরা দেখেন এই র অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? জিহ্বার আগার পিঠ। আমার দিকে তাকান, আমার দিকে। হ্যাঁ ওকে, জিহ্বার আগার পিঠ দেখেন, আগার পিঠ কই? ওই উপরে, তালুর সাথে লাগবে। জিহ্বার আগার পিঠ ওই উপরে লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করব। র। 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 মাশাআল্লাহ। তো আপনারা এখন একটা কাজ করেন, এর অক্ষরটা সবাই লিখে ফেলেন দ্রুত। সবাই লেখেন আর পড়েন। 5 বার লিখতে হবে, 5 বার। হ্যাঁ ওকে, তো আমরা ঠিক আছে, আমরা এখন একটা কাজ করব ইনশাআল্লাহ। এর পরের অক্ষরটা আমরা শিখবো, ঠিক আছে? এখন আমরা এর পরের অক্ষরটা শিখবো। আর এর পরের অক্ষরটা কি বলেন তো? এইবার আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা দেখেন তো, চেনেন কিনা আপনারা সবাই? ওকে, বলেন তো এই অক্ষরের নাম কি? সবাই বলেন তো এই অক্ষরের নাম কি হয়েছে?
এই অক্ষরের নাম হয়েছে সদ। সদ। আপনারা লিখতেছেন কেন? আমি কি লিখতে বলেছি? যে কজন লিখেছে সবাই ফেল। সদ। এবার কথা হলো, এই যে সদ অক্ষর, এর উপরে যদি একটা নুক্তা আসে, এই যে আফিফা আপনি লিখতেছেন কেন? হুম? আফিফা দেখছেন আপনি কোন দিকে তাকাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি আপনি কোন দিকে তাকাচ্ছেন। নুসাইফা আপনি কোথায় গেছেন? নুসাইফা, ক্লাসে আসতে হবে। মুস্তাকিম আমি দেখতে পাচ্ছি না। আর কে কে ক্লাসে নাই? রায়ান একবারে মেলাই করতে গেছেন এই জন্য। হুম। কিচ্ছু করেন না, আমি দেখছি। ওকে। তো এর উপরে একটা যদি নোক্তা আসে তাহলে কি হবে? তাহলে এই অক্ষরটা চেঞ্জ হয়ে যাবে, আর এর নাম হবে ওয়াদ। উচ্চারণ কিভাবে হবে? জিব্বার গোড়া আমার দিকে তাকাতে হবে এর জন্য। সবাই তাকান তাকান তাকান। এই যে জিব্বার গোড়া, এই পাশ বা এই পাশ, উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাবো, লাগিয়ে উচ্চারণ করব। হ্যাঁ, এরকম না, এই যে দুই পাশে লাগবে। জিব্বার এই দুই পাশ, এই দুই পাশে লাগবে এই মাড়ির সাথে, ঠিক আছে? লেগেছে? লাগিয়ে উচ্চারণ করতে হবে। এই যে বন্ধ করেন, মুখ বন্ধ করেন, মুখ বন্ধ করে দেখেন তো জিব্বার গোড়া কোন জায়গায় লেগে আছে, দাঁতের সাথে কিনা। আপনি আপনার আম্মুর সাথে কথা বলতেছেন কেন এখন? এদিকে তাকান। জিব্বার গোড়া, কিনারা, উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে। এপাশ এপাশ দুই পাশই একসাথে লাগালে ভালো, সমস্যা নাই। লাগালাম, মুখ বন্ধ করলাম, এ অবস্থায় লেগে রয়েছে, এবার উচ্চারণ করতে হবে। যাদ, 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 এরকম বললে ভুল। যাদ, যাদ, যাদ। সবাই একসাথে জোরে জোরে বলেন, যাদ। ওকে। তো এই লদ অক্ষরটা, শোনেন, এই লদ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন আসবে ঠিক এই যে, ঠিক আছে, এক নোক্তা হবে উপরে। মাইমুনা লিখতেছেন কেন? যখন শব্দের মাঝখানে আসবে তখন কেমন আসবে? ঠিক আছে, উপরে এক নোক্তা। যখন শব্দের শেষে আসবে, ওকে, তখন এরকম হবে। তো সবাই এটা 20 বার পড়েন আর 5 বার লেখেন। জোরে জোরে পড়েন আর লেখেন। জোরে জোরে পড়েন লেখেন, জোরে জোরে পড়েন লেখেন। মাশাআল্লাহ। ওকে। তো আমরা এখানে একটা কাজ করব, আপনাদের খাতা দেখবো আমি, ঠিক আছে? সবাই রেডি কিন্তু? সবাই রেডি? খাতা দেখানোর জন্য রেডি? মার্জিয়া, মাসুমা চৌধুরী, তারপরে শামিমা, ক্যামেরাম্যান নাই,
খাতা দেখাচ্ছে, কে কে দেখে এবার তাদের নাম বলবো। মাইমুনা আব্দুর রহমান, আলিফ ইসলাম খাতা দেখাই নাই। মাহাতির খাতা কোথায়? আনিকা খাতা কোথায়? আফিয়া খুব সুন্দর। রায়ান হাসান খাতা দেখায়নি। নুরজাহাদ সিদ্দিকী খুব সুন্দর। রায়ান হুসাইন, রিজভান হুসাইন খাতা কোথায়? রিজভান ক্লাসে দেরি করে আসছে আজকে। নুদরাত খুব সুন্দর। তারপরে সুমাইয়া, আরা, ফাতিহা, তারপরে উমামা, মারিয়া রহমান, উম্মে হাবিবা, আফিয়া, মারিয়া আপনার খাতা কোথায়? ফাতিহা, সুরাইরা, সুহাইরা, রাইসা, মাহা, আব্দুল্লাহ সাদ। আফিয়া খাতা কোথায়? নুসাইফা, আফিয়া, তাসকিন শিকদার, উবায়দ বিন মাহমুদ, আল সামি খাতা কোথায়? মার্জিয়া মল্লিক খাতা কোথায়? রায়ানা খাতা দেখান। রায়ানা, রায়ানা দেখেন রাগারাগি করতেছে, দেখেন দেখেন খাতা না দেখে। মাসুমা চৌধুরী খাতা কোথায়? মাসুমা চৌধুরী খাতা নাই। ওকে, তো চলেন আমরা এখন ইনশাআল্লাহ তারপরে যাব। সবাই অক্ষরটা সবাই একসাথে উচ্চারণ করেন, দেখি তো কেমন পারেন। হুজুর আমারটা লিখেছেন? ضاد 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 এবার আমরা যে অক্ষরটা শিখব সে অক্ষরটা দেখেন সবাই। এই যে এক নুক্তা, ঠিক আছে? এটার নাম কি জানেন? জানেন সবাই? জানেন? হুম, আল্লাহ। নুদরাত আপনার কি হয়েছে? সোজা হয়ে বসতে হবে। আল্লাহ। হুম, তো সবাই দেখেন এবার। হ্যাঁ, এই যে অক্ষরটা, আমার দিক তাকান। রায়ানা লিখতেছেন কেন? লেখেন এবার, আমি লেখাটা আপনাকে আর দেখতে দিব না। নিচের ঠোঁটের পেট, এই যে উপরের, এই যে বড় দুই দাঁত, এর আগার সাথে লাগাবো। নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবো, লাগিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে। এক আলিফ টানিয়া, এই যে ফা, 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 বাতাস বের করে ফা, 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 ফা। সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ। তো আমরা একটা কাজ করব, এই ফা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসে দেখি। একটা গোল মাথার উপরে একটা নোক্তা, তারপরে শব্দের মাঝখানে আসলে এরকম আসবে, একটা নোক্তা হবে গোল মাথার উপরে। তারপরে শব্দের শেষে আসলেও এভাবে একটা নোক্তা হবে, ঠিক আছে? তো সবাই এক্ষুনি এটা উচ্চারণ করেন 10 বার, 100 বার। ও, 100 বার না, সরি, 5 বার লেখেন আর 10 বার পড়েন জোরে জোরে। ফা, ফা,
ওকে, তো আমি সবার খাতা এখন দেখতে ইচ্ছুক। সবাই খাতা দেখাতে হবে। একরামুল হক, ক্যামেরা অন নাই কেন? সবাই খাতা দেখাবেন। হ্যাঁ, আমাদের স্টুডেন্টের নাম কিন্তু একরামুল হক না, নামটা চেঞ্জ করতে হবে। আপনার নাম কি বলেন তো আনমিউট হয়ে? আফসা। আফসা, খুব সুন্দর। মুস্তাকিম, খাতা দেখান। ফাতিমা তাসনিম, শুয়ে ক্লাস করা যাবে না, উঠে বসে ক্লাস করতে হবে। আলসামি, খুব সুন্দর। তারপরে রায়ানা, খুব সুন্দর। আরিফ ইসলাম, মাসুমা চৌধুরী, মার্জিয়া মল্লিক। হ্যাঁ, ওকে। ওকে, তারপরে নুদরাত, খাতা দেখান। নুদরাত, নুদরাত, খাতা দেখাতে হবে। সুমাইয়া, ফাতিহা, আফিফা, মার্জিয়া, মাসুমা, রাইসা। মাসুমা, আপনার হাতে মোবাইল কেন? মাসুমা, মোবাইল কেন আপনার হাতে? খাতা না দেখে? রাইসা তাসনিম, খাতা দেখান। সুহাইরা তুবা, রিজভান হুসাইন, নূরজাহাদ সিদ্দিকী, খাতা দেখায়নি। মাইমুনা, আব্দুর রহমান, খাতা দেখান। মাহাথির, খাতা নাই কেন? দেখান দেখান দেখান। আনিকা আফরোজ, আফিয়া আবিদা, আরা, নামিরা, তারপরে মাইশা, মরিয়াম, খাতা কোথায়? উবায়েদ বিন মাহমুদ, তাসকিন শিকদার। ওকে, তারপরে নুসাইফা, খাতা কোথায়? রায়ানা, ফাতিমা তাসনিম, উম্মে হাবিবা, মারিয়া, মাহা, আব্দুল্লাহ আল সাদ। ওকে, আপনাদের সবার খাতা খুব সুন্দর হয়েছে। তো সবাই এই অক্ষরটা জোরে জোরে উচ্চারণ করে তো দেখি কেমন পারেন। মাশাআল্লাহ। নুদরাত, আপনি কিছু বলতে চাচ্ছিলেন, বলেন তো কি বলতে চাচ্ছেন? উস্তাদ আমার আজকে জ্বর উঠে গেছে, তো সেজন্য আমি শুয়েছিলাম যে আমার জ্বর উঠে গেছিল যা আজকে সেজন্য। বুঝি না, আরেকবার বলেন। উস্তাদ আমি শুয়েছিল যে আজকে, ওই যে আমার জ্বর উঠছিল আজকে।
ওকে, আসলে আমি বুঝতে পারি না। আর অভিভাবকদের বলবো, আপনারা যদি পাশে থাকেন আপনারা একটু কথাগুলো বলবেন, অনেক সময় বোঝা যায় না। ওকে, তো ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ এরপরে যে অক্ষর রয়েছে আমরা সেটাই যাব। ঠিক আছে, তো সবাই রেডি? রেডি? দেখবো কে কে রেডি নাই। একটা গোল মাথা, কে কে লিখতেছে? যারা লিখতেছে তারা ফেল। একটা গোল মাথার উপরে দুই নুক্তা। ঠিক আছে, এটার নাম কি? জিহ্বার গোড়া, তারপর আবার উপরে তালুর সাথে লাগাতে হবে, লাগিয়ে চার আলিফ টানে উচ্চারণ করতে হবে। আ। সবাই জোরে জোরে বলেন। আপনারা যারা আর্মি উঠে পড়েননি তাদেরকে সতর্ক করা হচ্ছে, আর ক্যামেরা যাদের অফ রয়েছে তাদেরকেও সতর্ক করা হচ্ছে, এরপরে কিন্তু এই কাজটা করা যাবে না। সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। এই কফ যখন শব্দের শুরুতে আসে কেমন আসে? এই যে গোল মাথার উপরে দুই নোক্তা, হ্যাঁ। শব্দের মাঝখানে আসলে কেমন আসে? গোল মাথার উপরে দুই নোক্তা। ওকে, আর শব্দের শেষে আসলে এই যে অনেকটাই পূর্ণ আকৃতির। বুঝতে পারছেন? ওকে, আসলে একটু কেমন হয়ে গেছে এই লেখাটা। ওকে, আজকে আপনাদের ব্যাপক হাজিরা হবে। ঠিক আছে, ব্যাপক হাজিরা, সবার হাজিরা হবে। যে যে অ্যাবসেন্ট থাকবে তার কিন্তু সমস্যা হবে। তো সবাই এই অক্ষরটা বারবার পড়েন আর লেখেন। আগে আগে পড়ে বলে যাও। মাশাআল্লাহ। ওকে, তো আমরা ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হয়েছে, তাই তো? কফ। হ্যাঁ, দেখি কয়জন লিখেছে, কয়জন লিখেছে আমরা এটা দেখবো এখন। ও, কয়জন লিখেছে এটা দেখার আগে আমি একটা কাজ করব। ঠিক আছে, আমি আপনাদের হাজিরাটা আগে নিয়ে নিই। আব্দুল্লাহ আল সাদ। ও, আমি, উপস্থিত। জি, আপনার স্টুডেন্ট আইডি বলেন, কত স্টুডেন্ট আইডি? স্টুডেন্ট আইডি বলতেছি দি, স্যার দাঁড়ান। কত স্টুডেন্ট আইডি? 5,000, 5,556। না, আমাদের এখানে ওইরকম কোনো স্টুডেন্ট আইডি নাই। আমি অভিভাবকদের বলবো প্লিজ স্টুডেন্ট আইডি দিতে হবে, না হলে আপনাদের যে নাম্বার থেকে আপনারা ভর্তি ফর্মটা পূরণ করেছিলেন, যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বার এক্ষুনি প্রয়োজন হবে আমাদের। ঠিক আছে, হ্যাঁ, ওকে। তো আমি এক এক করে সবার কাছে যাব এখন। ও, তার আগে আমি একটুখানি একটা কাজ করে আসি, রেকর্ডিংটা একটুখানি পাস করে আসি।